মানবসেবী মামুন কাজগুলো করেন ফেসবুকের মাধ্যমে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আগনুকালী গ্রামের দিনমজুর ইব্রাহিম হোসেন ইব্রাহিম হোসেনের সামর্থ্য না থাকায় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঝুঁকি করে বসবাস করেন। স্ত্রী, ছেলে আর মেয়েকে নিয়ে তার সংসার। ঘরের বিভিন্ন জায়গাতে পাটখড়ি আর পলিথিন দিয়ে রাখা হয়েছে। 2 ছেলেমেয়ের লেখাপড়া, খাওয়া দাওয়া সবই করতে হয় এই ঘরের মধ্যেই। রাতে ঘুমানোর জন্য কোনো ব্যবস্থা না থাকায় স্যাঁতসেঁতে মাটির মেঝেতে ঘুমাতে হয়। তাদের ঝড় বৃষ্টিতে ঘরে থাকাই দায়। সরকারিভাবে ঘরের জন্য কোনো সাহায্য পাননি হতদরিদ্র ইব্রাহিম। বিষয়টি নজরে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করা মানবিক কাজ করা মামুন বিশ্বাসের। ইব্রাহিম হোসেনের বাড়িতে আসেন মামুন বিশ্বাস ও তার স্বেচ্ছাসেবক দল। ছবি তুলে ঘটনার বিবরণ আর ঘরে তুলতে কত টাকা লাগবে তার হিসেব দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বন্ধুদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান মামুন। মামুন বিশ্বাসের পোস্ট দেখে টাকা পাঠায় অনেকেই। মাত্র 3 দিনের মাথায় ইব্রাহিম হোসেনের ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা টাকা জোগাড় হয়ে যায়। মামুন বিশ্বাসের পোস্ট দেখে টাকা পাঠায় অনেকেই। মাত্র 3 দিনের মাথায় ইব্রাহিম হোসেনের ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার টাকা জোগাড় হয়ে যায়। সেই টাকা তুলে মামুন তার দলবল নিয়ে চলে যান বাজারে, যার থেকে ঘরের 3 দরজা জানালা খুলে চৌকি সহ বিভিন্ন জিনিস কিনে ইব্রাহিমের বাসায় নিয়ে আসেন। দলবল নিয়ে শুরু হয় ঘর নির্মাণের কাজ। পুরাতন ঘরটি ভেঙে ঘরের খুঁটি, টিন, কাঠ, দরজা, জানালা সব লাগিয়ে তৈরি হয় দিনমজুর ইব্রাহিমের মামুনের মাধ্যমে আলাদিনের চিরাগ পাওয়ার স্বপ্নের ঘরটি। নতুন ঘর পেয়ে খুশি ইব্রাহিম ও তার পরিবার। মানবসেবী মামুন বিশ্বাস জানান, 2014 সাল থেকে তিনি তার নিজস্ব ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্নভাবে সমাজের অসহায় ও দুস্থ মানুষের সেবা করছেন। দরিদ্র শিক্ষার্থীদের বই কিনে দেওয়া, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা ও ওষুধ কিনে দেওয়া, প্রতিবন্ধী, বন্যার্থ ও সিদ্ধান্ত মানুষের সাহায্য করা, বন্যপ্রাণী সংরক্ষণ সহ বিভিন্ন মানবিক কাজগুলো তিনি ফেসবুকের মাধ্যমে করেন। কোনো মানুষকে সাহায্যের আবেদন করার পর কে কত টাকা পাঠালো, দিন শেষে সেই হিসেব তিনি তার আইডিতে প্রকাশ করেন। ফেসবুকে ব্যবহার করে মামুন বিশ্বাসের মানবিক কাজ দেখে অনেকে উৎসাহিত হয়ে তার সাথে কাজ করছেন। এখন সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি তারাও। মামুনের এমন উদ্যোগে খুশি তার এলাকাবাসীও। মামুন বিশ্বাস ফেসবুক ব্যবহার করে এখন পর্যন্ত প্রায় 70 জন অসহায় মানুষকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন। এছাড়া 200 অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদান, 58 জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ, 25 জনকে অটো ভ্যান কিনে দেওয়া, 56টি সেলাই মেশিন বিতরণের পাশাপাশি 250 শিক্ষার্থীকে বই কিনে দিয়ে সহায়তা করেছেন। আসুন আমরাও চাইলে মামুন বিশ্বাসের মতোই মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারি। আসুন আজকেই শুরু করি একটি করে ভালো কাজ।